চলো বাবা লিখে নাও। আর সোনুর দাদা কি করে মরে গেল? বয়স হয়ে গেছিল বাবা, তাই জন্য মরে গেছে। কি করে? বয়স হয়ে গেলে পরে শরীরের সব কিছু আস্তে আস্তে অকেজো হতে থাকে। হার্ট, কিডনি, লিভার, যেমন একটা গাছে যে কলা গাছ, যেমন দেখো আমাদের কলা হয়, কলা হওয়ার পর কি হয়, কলা গাছটা মরে যায়, তার মানে ও আর বাঁচতে পারে না। তো সেরকম মানুষেরও একটা বয়স হয়। আমাদের মানুষের গড় আয়ু হচ্ছে 60। তো আস্তে আস্তে আমাদের কি হয়, আমরা বয়স হয়ে যাই, বুড়ো হয়ে যাই, ওরকম আস্তে আস্তে সবার মরে যেতে হয়। ওই জন্য মরে গেছে দাদু। আর দাদুকে নিয়ে কি কোথায় নিয়ে গেছে তুলে? দাদুকে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে হচ্ছে ওখানে চুল্লি আছে, ওখানে দাদুকে পুড়িয়ে দেবে, দাহ করবে। কোন চুল্লি? কোন চুল্লিও, আমাদের তো এখান থেকে কালীঘাটে যেতে হয়। কালীঘাটে একটা ওরকম যারা মৃত হয়ে যায় তাদেরকে পোড়ানোর জন্য একটা জায়গা থাকে, সেই জায়গাটাকে চুল্লি বলে। তারপরে পুড়িয়ে ছাই হয়ে যাবে, তারপরে সবাই বাড়ি চলে আসবে। কেন ছাই করে দেয়? কারণ মানুষ মরে গেলে তো মানুষের শরীরে প্রচুর পরিমাণে বাজে ব্যাকটেরিয়া, মানে জীবাণু তৈরি হয়, যেটা মানুষ বেঁচে থাকলে ওটা হয় না। আর মরে গেলে কি হয়, তখন গোটা শরীর পুরো পোকা হয়ে যায়, ফুলে যায়, খুব জীবাণু ছড়াতে শুরু করে। তখন ওই মৃতদেহটা কি করবে, তাই জন্য আগুনে জ্বালিয়ে ফেলে, যাতে ওই জীবাণুটা পরিবেশকে দূষণ না করে। কিন্তু ওটা একটা প্যাকেটে ভরে রাখলেই তো হয়। না না, প্যাকেটে ভরে রাখলে প্যাকেটটাও তো একদিনকে নষ্ট হয়ে যাবে, তখন তো আরও বেশি জীবাণু, গন্ধ বেরোবে। পচে গেলে যেমন মাছ পচে গেলে গন্ধ বেরোয়, সেরকমই। না, একটা অনেকগুলো বস্তা নিয়ে অনেকগুলো বস্তা একটা বস্তার মধ্যে ঢুকাতেই থাকবে। যত বস্তা আছে যত ঢুকাতেই থাকবে একটা বস্তার মধ্যে, তারপর ঢুকিয়ে দিলেই তো হয়। না বাবা, ওরকম হয় না, ওটা আমাদের করতে হয়। ওটা তো অনেক বেশি জীবাণু হয়, জীবাণু থাকে, যার ফলে অনেক ক্ষতি করতে পারে, গন্ধ বেরোতে পারে। ওই জন্য ওটাকে আগুনে জ্বালিয়ে ফেললে সেটা আর কোনো জীবাণু থাকে না। কিন্তু কোথায় পুরানো হয়েছে? ওই তো বললাম যে আমাদের ওখানে কালীঘাটের কাছে বললাম না, একটা ওই চুল্লি বানানো হয়েছে ওই মৃতদেহ পোড়ানোর জন্য। যারা মরে যায় তাদেরকে ওখানে নিয়ে পোড়াতে হয়। আরে সাদা কাপড়টা কি? সাদা কাপড়টা দিয়ে ওরকম মানুষ মরে গেলে, সাদা হচ্ছে শান্তির প্রতীক, মানে ওগুলো তো সাদা কাপড় শুদ্ধ পুড়িয়ে কেন দেয়? সাদা কাপড়টা মরে গেলে মানুষের শরীরে বললাম না জীবাণু থাকে প্রচুর, সেগুলো সাদা কাপড়ে লেগে যায়, তাই ওটা সমেত পুড়িয়ে ফেলে। না, সাদা কাপড় কিছু না দিয়ে এমনি একটা কাগজ মাগজ ওখানে একটা কাঁথা গামছা দিয়ে পুলালে কোনো সব জীবাণু মরে যায়। আচ্ছা, এবার থেকে স্যানিটাইজার, লিকুইড সব দিয়ে দিয়ে আর চলুন হাত দিয়ে একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিলে জীবাণুগুলো মরে যায়, তারপরে পোড়ানো হয়। ঠিক আছে, তুমি এত কিছু আর ভাবতে হবে না বাবা, ঠিক আছে। কিন্তু আমাদের শ্মশানটা কোথায়? বললাম তো কালীঘাট। কালীঘাটে? আমি তো শ্মশানের ভিডিও প্রতিদিনই দেখেছি। শ্মশানের ভিডিও প্রতিদিন দেখো? দেখেছি আমি একদিন শ্মশানের ভিডিও। ওইসব দেখবে না। কেন? না, ভালো জিনিস না ওগুলো দেখতে নেই। দেখেছি ওখানে পোলানো হয়েছে, হাড়ি টানি ওদেরকে চান করানো হয়েছে, ওদেরকে জল খাওয়া হয়েছে, তারপরে এখানে ভাঙা হয়েছে হাড়ি। হ্যাঁ হ্যাঁ, এইসব আছে কিছু। হ্যাঁ, মাটির কলসি, সব নিয়ম আছে, এসব দেখবে না, ওগুলো বাজে জিনিস, ওগুলো দেখতে নেই। ওখানে মরা মানুষকে চান করা একটা পুলি আছে, পুলি ওর মধ্যে রক্ত পুরো ভর্তি, জল একটুকু ভালো নেই, ওর ভিতরে পুরো মানুষের লাশ, মাছ, মাথা, হাত পা সব পড়ে আছে, আর রক্তের চিপচিপটা করছে।
থাক, ওগুলো দেখবে না, ওগুলো বাজে। হ্যাঁ, তুমি বেবি তো, বেবিদেরও সব দেখতে নেই বাবা। তারপরে একটা কারি খাতে রাক্ষস মন্দির আছে কারি খাতে। ওইটা অনেক ভয়ানক, ঠাকুরগুলো অনেক ভয়ানক। ঠাকুরের ভত একটা মুখ, হলো একটা দাঁত রাক্ষসের মতন, সেখানে আটতলা মানুষের ভূত ভূত। ঠিক আছে, এইসব আমাদের ভেবে লাভ নেই। চলো শোনো শোনো শোনো, হ্যাঁ ঠিক আছে, যা করছে করুক, আমারটা ওইসব ভেবে লাভ নেই, আমাদের পড়াশুনো করতে হবে। এবার চলো আমরা একটু পড়াশুনোটা করে নিই।